সর্বশেষ কথা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খালফুন, আমি শুধু এই কথাটাই বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন কোনো প্রজন্মের মানে কোনো অঞ্চলের, কোনো এলাকার, কোনো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ তাআলা বলছে দুইটি বদঅভ্যাস যাদের, তারা মন্দ লোক। এক, আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। এই যে যেটা বললাম, নামাজ নষ্ট করে কিভাবে? নামাজ পড়ে না এটা না, কথা বুঝছেন কি না? নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই, ও এমনি বাদ, ওই কি হে বাদ, তার নিয়ে কোনো আলোচনা। বেনামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নেই, তুই তো মানুষই না, তার কাছে তোর আলোচনা কি আর, তুমি বাদ, এমনি বাদ। আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? নষ্ট করে। নামাজ নষ্ট করে তিনভাবে। কয়ভাবে? এক, যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় বিলম্বে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তিনবার বলছে নবী কথা, এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ। যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি, যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, পড়ে নাই, পড়ে না, যখন সূর্য ডুবার টাইম হয়েছে তখন গিয়া দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। 4 রাকাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন 4টা কি মারছে, ঠোকর মারছে আর কি। আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। জোহরের আজান হয়েছে 1টা বাজে, হেবটা জোহরের নামাজে খাড়া আছে 4:30 বাজে, 4টা বাজে, সোয়া 4টা বাজে। কি এতক্ষণ কিটছেন? আর কইও না, আর কইও না, কামেরই শেষ নাই, কামেরই শেষ, কামে শেষ হয়। একবার গরু গোসল করা, একবার ছাগল গোসল করা, একবার নিজে গোসল করে, একবার উডান ঝাড়ু দেয়, বোঝেন না? যেটা মনে হবে এটা করে, সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ। বেনামাজি তো নাই, মানে নামাজ পড়িনওয়ালা, এই লোক নামাজকে নষ্ট করে। এই লোক 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না। মনে করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো কি? অসংখ্য মানুষ আছে মাঝ বয়সী লোক, নামাজি মানুষ, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত, কিন্তু রুকু থেকে একটু উঠতেই নিচের দিকে যায়। কথা বলেন না কেন? আপনার কোন ব্যারামে পাইল? হ্যাঁ, সেজদার 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি? এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, সোজা হইয়া বসেন। আপনার ব্যারামটা কি? শরীরটা ভালো না? আপনার শরীরটা, আপনি দিয়ে সাদওয়ানে কুদ্দা ওঠেন দেখিয়ে, আপনার আওয়াজে তো সাদওয়ানের সব হাফি ভাব যে লাফাইয়া ফাল মারেন, এই সময় আপনার বল নাই, বল না, দুনিয়ার সব কাজ করতে পারে, এখানে গাফলতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে, খোদার কসম নবী বলছে আসরাক, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, গ্রেট চোর, গ্রেট বিগ চোর, বড় চোর হে যে চোরে রুকু সেজদায় চুরি করে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে। এ মূলত কি করে? নামাজ। 3 নম্বর, নামাজ জামাতে পড়ে না, এ নামাজকে নষ্ট করে। নামাজ একাকী পড়ে ফেলে সবসময় না, নামাজ কোথায় পড়তে হবে? জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একাকী ঘরে নামাজ পড়ছে, আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালায় দিই। একেবারে বুখারী মুসলিমের হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘর জ্বালিয়ে দিই, তাদেরকে শুন। কি ভয়ঙ্কর কথা, চিন্তা করে থাকে, কি ভয়ানক কথা। এজন্য বাপ, নামাজকে নষ্ট করা যাবে না। 2 নম্বর হলো অত্তাবা উশাহাওয়াত, যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা।
এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর অসুবিধা হয় না, কারণ দুধ খানার মাসালা, ঘাস খানার মাসালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে ভুল বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সব কিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখেরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবা উশ-শাহওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের কিতাব? হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান, আবার পরি ডোলা ফ্যান, আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি না, এটা মানুষের জীবন না, এটা মোমেনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। এজন্য ইবলিসের অপরাধের নাম কি? আনা। আনা 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 শব্দের অর্থ হলো আমি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি, আমি আল্লাহর সামনে, যা ফখরুজ, বের হ অহংকারী, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা। সেই যে তাড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি, আমার যা মন চায় তা। আপনি কে? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলেপেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? তারা আরে বেটা বেওকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অস্থির দৃশ্য, বেনামাজি জিন্দিগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি তোমার। সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারব। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে, সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো, নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে নেব। হাদিস আছে, আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতাত ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি, ছুঁড়ে মারি। অতএব বাপ, এমন জীবন আমাদের যেন না হয়। তোমরা যে কয়জন ছেলে বাবা আসছো, আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত করেই আসছো ভাইয়া। আমি অনুরোধ করছি
দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি কাজের বন্টন করেন। প্রত্যেকটা মানুষ তার জীবনে কাজের একটা পরিকল্পনা করে। নাস্তা খাবে কখন, দুপুরের খানা খাবে কখন, কোন কাজটা বাজার করব আগে নাকি গোসলটা করে নেব আগে, খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে। মানুষ এরকম একটা ছোটোখাটো হিসাব করে, যে কোনো কাজের একটা পরিকল্পনা করে। তো আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের, পরিবারের ঈমান, আমল, নামাজ রোজার কথা ভাববো আগে, এরপরে তাদের খাদ্য খাবার, তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর। কোনো অসুবিধা নেই, ঘরও করেন, বাজারও করেন, তাদের নামাজেরও ফিকির করেন, দোনোটারে ব্যালেন্স করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।